এতেই খুব সহজে দোকানের মতন ভিনিগার তৈরি করে আমি আজ তোমাদের দেখাবো একদম নির্ভেজাল ভিনিগার তৈরি সহজ পদ্ধতি। তো না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না। তো নমস্কার বন্ধুরা, উষা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা পর্ব। তো বন্ধুরা, আজকের কোনো রেসিপি তোমাদের সামনে শেয়ার করব না, রান্নাঘরের খুব একটা বিশেষ দরকারি জিনিস তোমাদের সামনে শেয়ার করব, আর সেইটি হচ্ছে ভিনিগার। তো বন্ধুরা, কম বেশি কিন্তু আমাদের প্রত্যেকের রান্নাঘরে এই ভিনিগার থাকে, আর যেটা কিনা আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, আজকে সেই ভিনিগারটা আমি তোমাদের সামনে শেয়ার করব। আর ঘরের সামান্য কিছু উপকরণ দিয়ে এই ভিনিগারটা তোমরা অল্প সময়ের মধ্যে ঘরেতে কিন্তু জলদি বানিয়ে নিতে পারবে। এটা যদি আমরা দোকান থেকে কিনে থাকি কিন্তু বিশেষ একটু দাম নিয়ে নেবে, আর বাড়ির সামান্য কিছু উপকরণ দিয়ে যদি ঘরে নিজের হাতে তৈরি করে স্টোর করে রাখা যায় আর নিজের মতন করে যদি ব্যবহার করা যায়, তখন কিন্তু বেশ ভালোই লাগবে। তো বন্ধুরা, গরমকাল তো চলে এসেছে, আর এখন কিন্তু কম বেশি প্রত্যেকেই আমরা বিভিন্ন ধরনের আচার তৈরি করে রাখি। তো বন্ধুরা, এই যেরকম আচার তৈরি করাতেও এই ভিনিগার কিন্তু খুব বিশেষ একটা উপকার জিনিস। মিষ্টি বানাতে গেলেও কিন্তু ছানা কাটাতে এই ভিনিগারটা দিয়ে আমরা করে নিতে পারবো। জলদি হাতের সামনে যদি আমরা লেবু যদি না পেয়ে থাকি, তো ছানা কাটা যদি অসুবিধা হয় বন্ধুরা, তো এই ভিনিগার দিয়ে তোমরা ছানা কাটিয়ে নিজের মতো করে মিষ্টি বানাতে পারবে। যে কোনো সস বানাতেও এই ভিনিগার আমরা ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, ভিনিগারের কিন্তু খুব একটা বিশেষ গুণ আছে, যে রান্নার সর্বত্র কাজে আমরা ব্যবহার করে থাকি। আর সেই ভিনিগারটাই আমি ঘরের কিছু সামান্য উপকরণ দিয়ে, আর সেই ভিনিগারটাই কিন্তু আমি তোমাদের তৈরি করে দেখাবো, আর জলদি। তো বন্ধুরা, রান্নাঘরের কিন্তু খুব একটা দরকারি জিনিস আজকে তোমাদের সামনে আমি শেয়ার করতে চলেছি। অবশ্যই বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে আর খুব একটা দরকারেও আসবে। তো ফিরে যাব রান্নাঘরে। চলে এসেছি বন্ধুরা ভিনিগারটা বানাতে, আর খুব জলদি আর খুব সামান্য উপকরণ, মানে ঘরে সামান্য কিছু উপকরণ দিয়ে তোমাদের ভিনিগারটা আমি বানিয়ে দেখাবো। চলো বন্ধুরা, কিছু সামান্য উপকরণ দিয়ে তোমাদের ভিনিগারটা আমি বানাবো, সেটা তো আমি আগে থেকেই বলেছি। দেখো, এখানে আমি 1 বোতল একদম পরিষ্কার পরিচ্ছন্ন জল নিয়ে চলে এসেছি। অ্যাকোয়াগার্ডের জল নিয়েছি আমি, এখানে লবণ নিয়েছি, এখানে একটা লেবু নিয়েছি, পাতি লেবু, আর এখানে সাইট্রিক অ্যাসিড নিয়েছি, যেটা আমরা টক চিনি নামে পরিচিত। তো বন্ধুরা, এই সাইট্রিক অ্যাসিডটা তোমরা যে কোনো মুদির দোকানে গেলেই পেয়ে যাবে, আর এটা সাইট্রিক অ্যাসিড মানে টক চিনি বললেই তোমাদের দিয়ে দেবে, আর যে কোনো মুদির দোকান থেকেই পেয়ে যাবে। তো আমি এই 3টি উপকরণ, এই 4টি উপকরণ দিয়ে ভিনিগারটা তোমাদের তৈরি করে দেখাবো একদম জলদি। কোনটা ধরিয়ে নেব। এখানে আমি একটা কড়া বসিয়ে দেব। তো বন্ধুরা, এখানে আমি অ্যাকোয়াগার্ডের জল নিয়েছি, একদম পরিষ্কার জল। তো এই বোতলের আমি 1 বোতল ভিনেগার তৈরি করব, আর যেহেতু আমার ঘরেতে ফুরিয়ে গেছে তাই একটু বেশি পরিমাণে আমি তৈরি করে ঘরে রেখে দেব। আর এই বোতলে যেহেতু 1 বোতলে আমি ভিনেগারটা তৈরি করে তোমাদের দেখাবো, তো এখানে আমি এই জলটা দিয়ে দেবো কড়াই। জলটা দিয়ে দেবো। তো বন্ধুরা, যেহেতু আমি এখানে 1 বোতল ভিনেগার বানাবো, তাই আমি এখানে 1.5 বোতল জল দিয়ে দেবো। 1 বোতল তো দিয়ে দিয়েছি, আমি আরও হাফ বোতল জল দিয়ে দেবো। দিয়ে আমি বেশ ভালো রকম করে জলটা ফুটিয়ে নেব। বেশ ভালো রকম করে ফুটিয়ে নিয়েছি, আমি এইভাবে ফুটিয়ে নিয়েছি। দেখো, তোমাদের দেখাচ্ছি। এই জলে আমি এখানে আমি হাফ চামচ মতন লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আমি আর একটু ভালো করে নাড়িয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমি একটা পাতি লেবু নিয়েছি, এখানে একটা বটি নিয়েছি। তো লেবুটা আমি কেটে নেব। এই লেবুটা কাটা আমার হয়ে গেছে। লেবুর রসটা আমি এই গরম জলের ভিতরে দিয়ে দেব। আমি এইভাবে একেবারে নিংড়ে দিয়ে দেব লেবুর রসটা। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো জলটা কত সুন্দর একটা গাঁজা হচ্ছে। আমি লেবুটা পুরোটাই দিয়ে দেব। লেবুটার কত সুন্দর রস দেখো। আমি এইভাবে আরও 5 মিনিট ফুটিয়ে নেব জলটা। তো দেখো বন্ধুরা, এখানে আমি জলটা বেশ ভালো রকম করে ফুটিয়ে নিয়েছি।
লেবু আর লবণটা দিয়ে এবারে আমি জলটা ঢেলে ফেলবো। এখানে ঢালার জন্য আমি একটা গামলা নিয়েছি, আমি জলটা ঢেলে ফেলবো গামলার ভিতরে। তো জলটা তো আমি গামলায় ঢেলে নিয়েছি। তো এইভাবে চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে আমি জলটা ভালো করে ঠান্ডা করে নেব। একেবারে ঠান্ডা করব না, উষ্ণ গরম থাকবে, এরকম আমি ঠান্ডা করে নেব। দেখো বন্ধুরা, এইভাবে আমি হাতার সাহায্যে নাড়িয়ে নাড়িয়ে জলটা আমি ঠান্ডা করে নিয়েছি। একেবারে ঠান্ডা করে নিইনি, তো আমি হাত দিয়ে তোমাদের দেখাচ্ছি। এরকম আমি ঠান্ডা করে নিয়েছি, আমি উষ্ণ গরম আছে সেরকম আমি ঠান্ডা করে নিয়েছি। এখানে বন্ধুরা আমি যে সাইট্রিক অ্যাসিডটা নিয়েছি মানে টক চিনি, এই টক চিনি এখানে আমি 3 চামচ দিয়ে দেব। যেহেতু আমি একটু বেশি পরিমাণে ভিনিগারটা বানাচ্ছি, আমি এখানে 3 চামচ সাইট্রিক অ্যাসিড দিয়ে দেব। দিয়ে আমি আবারও হাতার সাহায্যে এইভাবে নাড়তে থাকবো। নাড়িয়ে নাড়িয়ে এই টক চিনিটা আমি একদম এই জলের সঙ্গে গুলে নেব। তো বেশিক্ষণ সময় লাগে না এই চিনিটা গুলতে। দেখো বন্ধুরা, টক চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জলের সঙ্গে গুলে গেছে, সময় লাগে না, দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর গুলে গেল। এখানে আমার ভিনিগারটা একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে। দেখো তো বন্ধুরা, এখানে আমি ভিনিগারটা এই বোতলে আমি ঢেলে রাখবো। এখানে আমি যে বোতলটা নিয়েছি সেই বোতলই আমি ঢেলে রেখে দেবো। যেহেতু আমার বোতলে ঢেলতে অসুবিধা হবে তার জন্য আমি এখানে একটা গ্লাস নিয়েছি। আর জলটায় যেহেতু লেবু দিয়েছি বলে, লেবু আছে দানা আছে, তার জন্য একটা চা ছেঁকনি নিয়েছি। তো এই চা ছেঁকনির সাহায্যে ভিনিগারটা ছেঁকে নেব। এইভাবে আমি ছেঁকে নেব। তোমার ছেঁকা হয়ে গেছে, সুবিধা হবে বলে আমি গ্লাস নিয়েছি, আর এই গ্লাসের সাহায্যে আমি বোতলে দিয়ে দেব। দেখো বন্ধুরা, তো আবার আমি ছেঁকে নেব। তো আবার আমি গ্লাসের সাহায্যে বোতলে দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমি এই বোতলে 1.5 বোতল জল দিয়েছি, কিন্তু এখানে আমি মানে অল্প বাকি আছে, তাহলে কতটা আমি জলটা মানে জাল দিয়ে মেরে নিয়েছি জলটা। তো এরকম করে তোমরাও ভিনিগারটা তৈরি করে দেখবে কেমন লাগে। আর সারা বছরের ন্যায় সামান্য কিছু উপকরণ দিয়ে সারা বছরের ন্যায় সংরক্ষণ করে ঘরেতে রেখে দিতে পারবে। আর এই ভিনিগারটা দিয়ে তোমরা, এখন তো আমের সিজন, যে কোনো আচার বানাতে বা সস বানাতে বা কোনো রকম মুরগির মাংস রান্না করতে, সমস্ত মানে রান্নার কাজেই কিন্তু ব্যবহার হয়। আর এইটা কিন্তু বাড়িতে বানিয়ে তোমরা সংরক্ষণ করে রেখে দিতে পারবে। বন্ধুরা, এটা রান্নার কাজে কিন্তু খুব একটা উপকারী জিনিস। আর ছানা কাটাতে, মিষ্টি যদি তৈরি করো ছানা কাটাতে লাগবে, মানে সমস্ত রান্নার একটা খুব ভালো একটা জিনিস, দরকারি জিনিস। তো বন্ধুরা, আর আমি সেই দরকারি জিনিসটা বানিয়ে রেখে দিয়েছি। আমার তো যেহেতু শেষ হয়ে গেছিলো, আবার আমি বানিয়ে ঘরেতে স্টোর করে রেখে দেবো। আর সারা বছরের ন্যায় সংরক্ষণ করব নিজের মতো করে। তো বন্ধুরা, আমার ভিনিগার বানানোটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার রান্নাঘরে যারা নতুন বন্ধু, প্লিজ আমার রান্নাঘরটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।